মাত্র ৭৮ রানের লক্ষ্যটাই টপ অর্ডার তাসের মতো ভেঙে পড়ার কারণেই উগান্ডার কাছে হয়ে গেছিল পাহাড় সম। অবশেষে রিয়াজাত আলী শাহের ধৈর্যশীল ব্যাটিংয়ে সেই পাহাড় টপকে উগান্ডা নিশ্চিত করেছে কষ্টার্জিত জয়। প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার জন্য এটি বিশ্বকাপ মঞ্চের প্রথম জয়। পাপুয়া নিউগিনির মতো উগান্ডাও প্রথম ওভারেই হারায় ওপেনারকে। আলেই নাওয়ের দারুণ বলে এলবিডব্লিউ হন রজার মুকাসা। টানা দ্বিতীয় ডাক নিয়ে প্যাভিলিয়নে যান তিনি। পরের ওভারে নরম্যান ভানুয়ার বলে মিড অনে ক্যাচ দেন রবিনসন ওবুয়া। তৃতীয় ওভারে সাইমন সেজাজিকে দ্বিতীয় শিকারে পরিণত করেন নাও। মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় উগান্ডা। দলের এমন অবস্থায় ত্রাতা হিসেবে আবির্ভূত হন রিয়াজাত আলী শাহ, তবে তাকে সঙ্গ দিতে পারছিল না কেউ। ১০ বলে ৮ রান করে সাবসোপারের বলে বোল্ড হন আলপেশ রামজানি। পরের ওভারে আসাদ ভালার বলে ক্যাচ তুলে দেয় বিদায় নেন দীনেশ নাকারানি। রানের খাতা খুলতেই পারেননি তিনি। ২৮ রানে উগান্ডার ৫ উইকেটে তুলে নিয়ে ৭৭ রানের পুঁজি নিয়েই জয়ের সম্ভাবনা তৈরি করে পাপুয়া নিউগিনি। দৃঢ়তা ও ধৈর্য নিয়ে উইকেট আগলে রাখেন রিয়াজাত। তার অবিচল ব্যাটিংয়ের সঙ্গ দেন জুমা মিয়াগি। জুমা এবং মিয়াজাত মিলে ক্রিজে টিকে থাকেন ৭ ওভার, গড়েন ৩৫ রানের জুটি। মিয়াজি রান আউট হলেও ভাঙে এই জুটি। রিয়াজাতের ব্যাটে ভর করে শঙ্কার মেঘ দূর করে জয়ের পথে এগিয়ে যায় উগান্ডা। দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আউট হন রিয়াজাত। দলীয় ৭৫ রানের মাথায় ক্যাচ তুলে দেন তিনি। ৫৬ বল মোকাবেলা করা রিয়াজাত করেন ৩৩। তার ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র একটি। ইনিংসের ১৯তম ওভারে দলের জয় নিশ্চিত করেন কেনেথ ওয়াইসোয়া। ম্যাচ সেরা হন রিয়াজাত। এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি। ইনিংসের সূচনা থেকেই চলতে থাকে আসা যাওয়ার মিছিল। প্রথম ওভারেই পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রামজানি। পরের ২ ওভারে বিদায় নেন যথাক্রমে সেসেবাউ এবং টনি উড়া। ৩ জনের কেউ যেতে পারেননি ২ অঙ্কের ঘরে। মাত্র ১৯ রানে ৩ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। এরপর চতুর্থ উইকেটে ১৭ রানের জুটি গড়েন লেগা সিয়াকা ও হিরিহিরি। সিয়াকা ১২ রান করে রান আউট হলেও এ জুটি ভাঙে। সিয়াকার বিদায়ের পর দ্রুত ফিরে যান চার্লস আমিনিও। মাত্র ৫ রান করেন তিনি। হিরিহিরি দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন। লোয়ার অর্ডারে কেউ গড়তে পারেননি প্রতিরোধ। উগান্ডার বোলারদের সামনে কুপকাত হয়ে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। উগান্ডার হয়ে ২টি করে উইকেট শিকার করেন রামজানি, কিয়োতা, মিয়াগি ও সুবাগা। ৪৩ বছর বয়সী সুবাগা ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৪ ওভার পূর্ণ করা স্পেলের মধ্যে এটি সবচেয়ে মৃত্যুবাহী স্পেল। ২টি মেডেলও নেন এই স্পিনার। টানা ২ ম্যাচ হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে পাপুয়া নিউগিনি। বর্তমানে সি গ্রুপের পয়েন্ট টেবিলে তলানিতে আছে আসাদ ভালার এই দলটি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি, যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।